জয় গুরু। পরম দয়াল আমার, তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব, গুরু যদি রেগে যায় তাহলে কি হতে পারে। তিনি রেগে গেলেই কিন্তু বিপদ। তিনি রেগে গেলে কি হয় সেটা কি জানেন? আর আমরা যদি তার অপছন্দ মতো কাজ করি তাহলে তো তিনি রাখবেনই। মানুষ রেগে গেলে মারামারি করে, কিন্তু গুরু রেগে গেলে কি হয় সেটা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। কেননা আগেকার দিনে যেমন কুলগুরু যদি রেগে যেতেন তাহলে তারা কিন্তু অভিশাপ দিতেন, কিন্তু এখানে আমাদের গুরু কোনো অভিশাপ দেয়নি, কিন্তু রেগে গেলে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা না শুনলে কিছুতেই বুঝতে পারবেন না। আজকে সেই সম্পর্কেই আলোচনা করব, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। একদিনের ঘটনা, 1360 সাল সোমবার 28শে ভাদ্র, ইংরাজি 14/9/1953 সাল। কোন কাজ করলে গুরু রেগে যায়, কি করলে গুরু রেগে যায়, আজকে কিন্তু সেই সম্পর্কেই আলোচনা করব। কোনো একটি ঘটনা বলবো। কোনো একটি ব্যাপারের পরিপ্রেক্ষিতে আশ্রমের কয়েকটি যুবক আক্রোশ দুষ্ট হয়ে জনৈক বয়স্ক কর্মীকে খুব মারধর করে। মারের চোটে ওই দাদার শরীরের জায়গায় জায়গায় কালশিটে পড়ে গেছে। ঘটনাটি ঘটে দ্বীপ প্রহরে। শ্রী শ্রী ঠাকুর দ্বীপ প্রহারান্তিক বিশ্রাম থেকে উঠে এসে বসলেন। বেলা 3টার সময় উক্ত কর্মীটি এসে শ্রী শ্রী ঠাকুরকে সব কথা বললেন এবং শরীরের ওই দাগগুলি দেখালেন। দাগ দেখে শ্রী শ্রী ঠাকুর ভাবান্তর উপস্থিত হয়। তিনি গম্ভীর হয়ে উঠলেন। সংঘ সন্তানগণ পরস্পর ভাইয়ের মতন, সবারই পিতা ও মাতা একমাত্র ঠাকুর। ভাই হয়ে ভাইকে এমন নৃশংসভাবে মারবে, এটা তার তীব্র ব্যথার কারণ। আমরা সকলেই পরম পিতার সন্তান, সকলেই আমাদের ভাই বোন, আর তাদেরকে যদি এই রকম নৃশংসভাবে মারা হয় তাহলে ঠাকুর তো রাখবেনই। সমবেদনার সাথে তিনি ওই কর্মীটিকে সান্ত্বনা জানান। কর্মীটিও আর কথা না বলে গেস্ট হাউসে তার থাকার জায়গায় চলে যান। ইতিমধ্যে এই সংবাদ সবার মধ্যে ছড়িয়ে পড়েছে। ছুটে এসেছেন কেষ্টদা, এসে গেছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। কেষ্টদাকে দেখে শ্রী শ্রী ঠাকুর ঝরঝর করে কেঁদে ফেললেন। বললেন, ওরা কীরকমভাবে মেরেছে যান দেখে আসেন। এদিকে ওই যুবকরা বুঝতে পেরেছেন যে কাজটা মোটেই ভালো হয়নি। ঠাকুর খুবই দুঃখ পাবেন। ওরা ঠাকুরের সামনে এসে হাত জোর করে বলল, ঠাকুর, আমাদের অন্যায় হয়ে গেছে, এর জন্য আমরা প্রায়শ্চিত্ত করব। শুনে ঠাকুরের রুদ্রমূর্তি বললেন, কেন, মারার সময় মনে ছিল না? ভাই হয়ে ভাইকে এইভাবে মারতে পারলি? দেখি তোরা কি প্রায়শ্চিত্ত করিস, না হলে আজ রাত শেষ হবে না, তার মধ্যে আমি প্রায়শ্চিত্ত করব। বিশ্বপিতার একই রাগ, তার রাগ রুদ্র মূর্তি ধারণ করেছিল। তার রুদ্রমূর্তি দেখে সবাই ভয়ে কাঁপছিল। এতটা রেগে গিয়েছিল আমাদের ঠাকুর। ঠাকুর কখনোই চায় না তার সন্তানদের গায়ে কখনো আঘাত লাগুক, কখনো তার সন্তানরা কষ্ট পাক। যখন ভাই হয়ে ভাইকে মারতে পারলে এইভাবে, সেই রাগটা রুদ্র মূর্তি ধারণ করলো। শ্রী শ্রী ভগবানের এই ভয়ঙ্কর প্রতিজ্ঞা বাণী শুনে বোধহয় বিশ্ব প্রকৃতি আতঙ্কে শিউরে উঠল। ওই অপরাধী যুবকের অন্তরাত্মা ভয়ে আঁতকে উঠল। ভেউ ভেউ করে কেঁদে ফেলল তারা কাঁদতে কাঁদতে বলল, এক একজনে এক এক রকম কথা বলতে লাগলো। কেউ বলল, ওই দাদাকে সুস্থ করে তোলার যাবতীয় খরচ
আমরা দেব। এরপর শুনুন দয়ালের এই রুদ্রমূর্তি এই ভয়ঙ্কর প্রতিজ্ঞা বাণী শুনে প্রত্যেকে নিজেদের নিজেদের কথা বলল। এই কথাগুলো শুনুন। কেউ বলল ওই দাদাটা সুস্থ করার জন্য যাবতীয় খরচ দেব। কেউ বলল 1 মাস না খেয়ে থাকবো শুধু দয়ালকে ঠান্ডা করবার জন্য। কেউ আবার বলছেন কিন্তু এসব কথায় দয়াল গুরু সন্তুষ্ট নয়। ভর্ৎসনার সুরে তিনি বললেন, ওতে কি হবে? ওরা দিশেহারা ঠিক করতে পারছে না। কিসে প্রভুর মনের মতো কাজ হবে? একজন বলল, আমার হাতের আঙুলগুলি কেটে ফেলবো। ঠাকুর প্রচণ্ড রেগে ধমক দিয়ে শ্রী ঠাকুর বললেন, খবরদার, আঙুল কাটবি না। এই ধমকে ওরা যেন আরো কুঁকড়ে গেল। সমুখস্থ উঠোনে বসে মুখ নিচু করে কাঁদতে লাগলো। শ্রী ঠাকুর গম্ভীর হয়ে বসে যেন এক বিশেষ সময়ের প্রতীক্ষা করছেন। বিশ্বম্ভর মূর্তি পরিস্থিতি খুবই গুরুতর। বিশ্ব প্রকৃতিও বুঝি ত্রাসত্রস্ত হয়ে মুখ হয়ে আছে। উপস্থিত ব্যক্তিদের কেউ কথা বলতে পারছে না। পূজ্যপাদ বরদা শ্রী শ্রী ঠাকুরকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু হায়, তারও চেষ্টা ব্যর্থ হলো। সমস্ত অনুরোধ প্রার্থনা অগ্রাহ্য করে নিজের অটুট সংকল্প আবার ঘোষণা করলেন বিশ্বপিতা। ওরা যদি এজন্য প্রায়শ্চিত্ত না করে তাহলে আমি আজ রাত্রে সবার আগে আমি প্রায়শ্চিত্ত করব। এই আমি সব ত্রুটির উপর এমন সরাঘাত আরোপ করে বলেছেন ঠাকুর সবাই আতঙ্কিত। এমন করে বলেছেন ঠাকুর যে তোরা যদি প্রায়শ্চিত্ত নাই করতে পারিস তাহলে আমি করব, কারণ আমি তো পরম পিতা। যদি তোরা কিছু অন্যায় করিস তার দায়ভার তো আমার, তাহলে প্রায়শ্চিত্তটা আমিই করব। সেই রুদ্রমূর্তি দেখে, সেই ভয়ঙ্কর রূপ দেখে সবাই যেন আঁতকে উঠছে। প্রত্যেকে ভয়ে আতঙ্কিত, না জানি আজ কি ঘটে। যুবকরা পায়ে এসে এগিয়ে এসে ক্রন্দনরত অবস্থায় হাত জোর করে শ্রী শ্রী ঠাকুরকে বলল, ঠাকুর, আমাদের খুব অন্যায় হয়ে গেছে, আর এমন কাজ কখনো করব না। আপনি যে শাস্তি দেবেন তাই আমরা মাথা পেতে নেব। এবার শ্রী শ্রী ঠাকুর যে 3টি বাক্য উচ্চারণ করলেন, এমন কথা তার শ্রীমুখে কোনো দিন শুনিনি। বেদনা বিধুর তার বদন কমল, অথচ চোখ দিয়ে যেন পাপ বিধ্বংসী অনল বর্ষিত হচ্ছে। গর্জন করে উঠলেন তিনি। 3টে কথা বললেন, বাপে জন্ম দেয়নি, বুকে রক্ত ছিল না, আত্মহত্যা করতে পারোনি। প্রচণ্ড রাগে হুঙ্কার দিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই 3টি কথা বললেন, যে কথা ভক্তগণেরা আগে কোনো দিন শোনেনি। প্রচণ্ড শব্দে বুঝি বিদীর্ণ হলো গিরিগহর। সে ভৈরব না ধাপে ধাপে চড়ে, শেষ বাক্যে যেন আকাশে ফেটে পড়ে ছড়িয়ে পড়ল। দোষী ছেলেগুলির বুকের ভিতর পর্যন্ত কেঁপে উঠল, চিৎকার করে উঠল তারা, কিন্তু এ ক্রন্দনে টলল না বিশ্বেশ্বরের আসন। তিনি তার লক্ষ্যে স্থির। অচ্যুত বেগ গম্ভীর ধ্বনিতে আবার বললেন, দেখি এজন্য তোরা কি প্রায়শ্চিত্ত করিস, না হলে রাত শেষ হওয়ার আগেই আমি প্রায়শ্চিত্ত করব। ইতিমধ্যে ওই কর্মী দাদাটি এসে দাঁড়িয়েছেন। তাকে একপাশে ডেকে নিয়ে পূজ্যপাদ শ্রী শ্রী বরদা চুপি চুপি বললেন, আপনি গিয়ে ঠাকুরকে বলেন এদেরকে ক্ষমা করতে। তদনুযায়ী ওই দাদা এসে শ্রী শ্রী ঠাকুরের চরণযুগল ধরে আকুলভাবে বললেন, দয়াল, আপনি তো যুগে যুগে অপরাধীকে ক্ষমা করেছেন, দয়া করে এদেরও ক্ষমা করুন। অগ্নিতে যেন ঘৃতাহুতি হলো।
নাটকে যেমন দেখা যায় বিশেষ কোনো বাচন ভঙ্গিমায় অভিনেতাদের কণ্ঠস্বর ধাপে ধাপে নিম্নস্বর থেকে ঊর্ধ্বে উঠে যায়, যার অপর নাম ক্লাইম্যাক্স। অনুরূপভাবে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ থেকে উচ্চারিত হলেও তুমি মহৎ হতে পারো, আমি এখনো অতখানি মহৎ হতে পারি না। বাতাসে যেন বিদ্যুৎ ঝলসে উঠল। কর্মীটি ভয় পেয়ে একধারে সরে গেলেন। শ্রী শ্রী ঠাকুরের খাটের পাশে একখানা জল চৌকিতে বসেছিলেন মায়া মাসিমা। তিনি এই সময় উঠে সামনের প্রাঙ্গণে নেমে গিয়ে ছেলেদের প্রত্যেককে চুলের মুঠি ধরে আচ্ছা করে চড় থাপ্পড় দিতে থাকেন। তা দেখে ঠাকুর বললেন, ও কি হচ্ছে, কি করছো? মায়া মাসিমা বিরত না হয়ে একটি প্রত্যেক যুবককে মারার পরে হাঁপাতে হাঁপাতে বারান্দায় উঠে নিজের জায়গায় বসলেন। ঠাকুর বললেন, দেখো, তুমি এভাবে মেরে ভালো করলে, এতে আমার রাগ অনেকখানি কমে গেল। শুনে উপস্থিত আমরা মনে মনে খুব স্বস্তি পেলাম। দয়ালের ইচ্ছায় ভালোই হয়েছে, তা না হলে কি অঘটন ঘটত কে জানে। এরপর ওরা ভয়তীত সজল নয়নে ঠাকুরের দিকে তাকিয়ে আছে। শ্রী শ্রী ঠাকুর দয়াপরবশ হয়ে ওদের বললেন, কেষ্টদার কাছে যা, সে যে প্রায়শ্চিত্তের বিধান দেবে তাই করবি। সকলে মিলে কেষ্টদার কাছে গেল। তিনি সবাইকে মহাসন্তাপন করার বিধান দিলেন। ব্যাপারটা এই পর্যন্তই। সবটা পর পর ঘটে গেল সিনেমার কয়েকটা রিলের মতো। কিন্তু এর মধ্যে উদ্ঘাটিত হলো বিধাতা পুরুষের লোকলীলার একটি বিশেষ অধ্যায়। তার ক্রোধ, তার অভিব্যক্তি, অসৎ প্রবৃত্তি প্রতিরোধের অপরূপ কৌশল, অপরাধের হৃদয়ে তুষানল সদৃশ অনুতাপের জাগরণ ঘটানো, এক কথায় অনবদ্য অনুপম শ্রী ভগবানের নরহিক লীলার বৈশিষ্ট্য এখানে। ঠাকুর রেগে গেলে কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠেন। এখন আমাদের সমাজে এমন হয় যে সব কিছুতে অশান্তি, মারামারি, ঝগড়াঝাটি, কিন্তু ঠাকুর বলেছেন আমরা যারা সৎসঙ্গী আছি তারা যেন এমনটা কখনোই না করি, আমাদের মধ্যে যেন সদাচার সর্বদা বজায় থাকে। তার রাগ কিন্তু ভয়ঙ্কর, তার ক্রোধে যদি আমরা পড়ি তাহলে আমরা একদম নিঃশেষ হয়ে যাব। তাই তাকে রাগানো কোনো মতেই সম্ভব নয়, তাকে রাগানো চলবেই না। আজকের আলোচনা অনেক বড় হয়ে গেল। আপনারা ভালোভাবে থাকবেন, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করবেন না, তাহলে ঠাকুরের কৃপা অবশ্যই আমরা পাবো। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।